এই রমাদানের মধ্যে 6টা অভ্যাস আমাদের মধ্যে যুক্ত হয়েছিল। এই 6টা অভ্যাস রমাদানের পরেও ছেড়ে দেওয়া যাবে। খেয়াল করে দেখেন রমাদানের মধ্যে আমরা কি করেছি, কষ্টের আমল যেগুলো আমরা করেছি, এই কষ্টের আমল যেন আমাদের থেকে বিদায় না হয়। রমাদানের মধ্যে আমরা এক আল্লাহর জন্য সবকিছু করেছি। খেয়াল করে দেখেন, অন্য কারো জন্য, পীর বাবা, বুজুর্গ বাবা, হুজুর বাবা, অমুক বাবা, তমুক বাবার জন্য কিন্তু আমি পানি খাই নাই, খাদ্য খাই নাই, অন্যায় থেকে বেঁচেছি, এরকম নয়। তাহলে লা শারীকের কনসেপ্টটা রমাদান আমার মধ্যে ঢুকিয়েছে। রমজানের পরেও যেন আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই, ইলা নাই, মাবুদ নাই, ইবাদত কর হকদার একমাত্র আল্লাহ, এই কনসেপ্টটা যেন আমাদের মধ্যে থেকে যায়। 2 নম্বর, আমাদের জন্য পাপের পথে যেন আমরা ফেরত না যাই। রমাদানে না আমরা পাপ থেকে বেঁচেছিলাম, ফোনে হাত নেওয়ার পরে এই জিনিসটা চলে আসছে, আপনি চোখটাকে ফিরাই নিয়েছেন, কারণ আমি তো রোজা আছি, আমি তো এটা দেখতে পারি না। মুখ দিয়ে গালাগালি আসছিল, মনে হয়েছে আল্লাহ হুজুর যে বলছিল গালি দিলে তার রোজার কোনো দরকার নাই, তার না খায় থাকা হবে, আমি তো গালি দিতে পারি না। আপনি পাপের পথ থেকে, আপনার বৈধ স্ত্রী থাকার পরেও, আপনার যৌন চাহিদা আসার পরেও আপনি রোজা থেকে কখনো এটা প্রতিপালন করেন নাই, তাহলে আপনি পাপের পথ থেকে বেঁচেছিলেন রমাদানের মধ্যে। রমাদানের পরে পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 3 নম্বরে আপনার আমার জন্য সালাত, কিন্তু রমাদানের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ অনেক প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসছি। সালাত ছেড়ে দেওয়া যাবে না। রমাদান চলে গেল, মসজিদ ফাঁকা হয়ে গেল, এর থেকে দুর্ভাগ্যর হতাশার কিছু নাই। এই জন্য সালাত কখনো ছাড়া যাবে না। প্রিয় ভাইরা, সালাতই আপনার আমার জন্য প্রথম হিসাব হবে। রমাদানে আমরা কিন্তু সালাত সুন্দর করেছি, অতিরিক্ত কিছু সালাতও কিন্তু আমরা পড়ার চেষ্টা করেছি, নফলও কিন্তু আমরা পড়েছি। আল্লাহর সাথে কিন্তু আমাদের ইহসানের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ আপনি ফরজ কেবল পড়তে বলছিলেন, আমি সুন্নত পড়ছি, নফল পড়ছি, আরো তাহাজ্জুদ পড়ছি, কিয়ামুল লাইল পড়ছি। তাহলে আল্লাহর জন্য রমাদানে সালাত ধরেছিলাম, সালাত ছাড়া যাবে না। 4 নম্বরে, রমাদানে প্রতিদিন কমপক্ষে 75 বার করে পুরা মাসে প্রায় 2100 বারের মতো আমরা আল্লাহর কাছে বলেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কেবল আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। তাহলে রমাদানে যে কন্টিনিউ আল্লাহর কাছে এটা বললাম, এই প্রতিশ্রুতি থেকে যেন আমরা বেরিয়ে না যাই। আল্লাহ ছাড়া কারো কাছে আমরা চাইতে পারি না, দুনিয়ার কেউ আমাদের ভালো মন্দ করতে পারে না। আমরা রমাদানে যেরকম সাক্ষ্য দিছি, রমাদানের বাহিরেও আমরা এই সাক্ষ্যটাকে কন্টিনিউ রাখবো। প্রিয় ভাইয়েরা, এরপরে আমরা রমাদানের মধ্যে একজন আরেকজনের সম্পদ যে ভক্ষণ করা, এটা আমরা কিন্তু কল্পনার মধ্যেও নিতে পারি না। অন্যায় করে, ন্যায় করে, হালাল থাকার পরেও কিছু খাই নাই আমরা, ঠিক কিনা? হালাল আপনার খাবার ছিল, তারপরেও খাই নাই। প্রিয় ভাইয়েরা, এই পয়েন্টটা ভালো করে খেয়াল করেন। সূরা বাকারার 188 নম্বর আয়াতে কারিমা পড়ে দেখবেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা সিয়াম পূরণ করো ওই সুবে সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এর মধ্যে পানাহার করা যাবে না, খাওয়া যাবে না, স্ত্রী সম্ভোগ করা যাবে না। এইগুলা করলে রোজা ভেঙে যাবে। আয়াত শেষ, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। খেয়াল করে দেখবেন, রোজার ভঙ্গের কারণ বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ঈমান ভঙ্গের কারণ বলে দিয়েছেন। তুমি যেরকম তোমার হালাল কিছু থাকার পরেও রোজার মধ্যে এটা খাও নাই, রোজার শিক্ষা হচ্ছে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একজন আরেকজনের অধিকার নষ্ট করে একজন আরেকজনের সম্পদ খেও না। জানো এই সম্পদটা তার, তারপরেও বিচারের আদালতে কোর্টে একটা মামলা ঠুকে দেই না, দেখে যদি আমার পক্ষে রায় আসে, আল্লাহ বলছেন ওয়া আনতুম তা'লামুন, তোমরা জানো এই সম্পদ তোমার না, তারপরে এটা বিচারের কার্যালয়ে দিও না। আজকে আমাদের সমাজে রোজাদারের অভাব নাই, রোজা থাকতে চায়, রোজার মধ্যে কোনো কিছু হাজার সাজলেও খাবে না, কিন্তু অপরের সম্পদ ভক্ষণকারী কোটি কোটি মানুষ, ঠিক কিনা? মেহেরবানি করে আল্লাহর এই কনসেপ্ট আপনাদেরকে বুঝে নিতে হবে। আমাদেরকে মানুষের সম্পদ লোভ করা যাবে না। বোনের সম্পদ বোনকে দিয়ে দেন, ভাইয়ের সম্পদ ভাইকে দিয়ে দেন। সামান্য একটু কার্নিশ বের করা নিয়ে, বাউন্ডারি ওয়ালের 6 ইঞ্চি একটু কম বেশি করা নিয়ে একজন আরেকজনের জন্য কেস কামারিতে চলে যায়, কোর্টে চলে যায়। যাই তো কোর্টে, তারপরে আমি যেই দল করতাম ওই দলের লোকজন তো এখন কমিশনার, ওই দলের লোকজন তো এখন মেয়র, আমার পক্ষে তো কিছু রায় আসবে, অন্তত কোর্ট পর্যন্ত নিয়ে যায়, জানি আমার না। আল্লাহ বলছেন খবরদার, তোমাদের জন্য বললাম, তোমরা খবরদার এরকম করো না। লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, জানার পরেও কোর্টে নিয়ে যাও না। রোজায় যেরকম আমরা পানাহার থেকে বেঁচেছিলাম, এইটা আপনার আমাকে বাকি জীবন পুরাটা বেঁচে থাকতে হবে। সর্বশেষ আপনার আমার জন্য যেটা আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিধিবিধান দেওয়ার পরে বান্দাদেরকে একটা চমৎকার আয়াতে কারিমা দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমার ডাকে সাড়া দাও আর যদি তুমি ঈমান রাখো, আমি আল্লাহ তোমার জন্য বলছি, কোথায় দৌড়াচ্ছ তুমি, কার কাছে যাও? অমুকে বলে আমার কাছে আসবেন, তাহলে আপনার এটা করতে হবে, এই কাজটা করার জন্য ওই জায়গায় যেতে হবে, যাওয়ার পরে ওখান থেকে আপনি পাবেন। আল্লাহ বলছেন, কোথায় তুমি দৌড়াও, কোথায় তুমি যাও? আমি তো আল্লাহ তোমাকে কোনো জায়গায় যেতে বলি নাই আল্লাহকে তালাশ করার জন্য। আল্লাহ বলছেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি। আল্লাহ বলছেন, ও বান্দা কোথায় দৌড়াও? তুমি তোমার রবকে যেখানে আসো সেখান থেকে ডাক দাও। তোমার রবকে ডাকতে দেরি, তোমার রব তোমাকে সাড়া দিতে দেরি নাই। বান্দা তোমাকে দায়িত্ব দিলাম, তুমি ডাকো আর ঈমান রাখো। আমি আল্লাহ বলতেছি, ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, আমি আল্লাহ তোমাকে রাস্তা দেখাই দেব।
রোজাদারের জন্য অন্যতম নিয়ামত এইটা, রোজার আয়াতের সাথে সাথে আল্লাহ এটা শিক্ষা দিয়েছেন। কারণ বান্দা তো সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী মানছে, সে কোন জায়গায় তো রোজা থাকা অবস্থায় আল্লাহর জন্য সে ভয় করে এই পানাহার ত্যাগ করেছে। আল্লাহ বলছেন অন্য কোথাও দৌড়াদৌড়ি করার দরকার নাই, এটা রোজার মধ্যে আমরা অন্তরের মধ্যে এনেছিলাম। সুতরাং আমরা বাকি সময়টুকু আল্লাহমুখী হব। সর্বশেষ আপনাদের জন্য বলবো, নফল ইবাদত, তাহাজ্জুদ, তেলাওয়াত, দান খয়রাত। নফল ইবাদত, তাহাজ্জুদ, তেলাওয়াত, দান খয়রাত, এই চারটা জিনিস আপনার আমার সাথে যুক্ত হয়েছে। খেয়াল করে দেখেন, রমাদানে কম বেশি দান করেছি, যে ছাত্র মানুষেও 10 টাকা হলে দান করছে, রোজার মাস আমার কাছে চাইছে আমি একটু দিব না, সেই মানুষটা কিন্তু 2-4 রাকাত হলেও তাহাজ্জুদ এবং নফল সালাত আদায় করছে, কোরআন তেলাওয়াত একটু হলেও করছে, একটু হলেও শুনছে। টিভিতে অন্য সময় কোরআন তেলাওয়াত হলে স্কিপ করে চলে গেছে, এখন অন্তত ওই সময়টুকু কোরআন তেলাওয়াত শুনেছে, তার মানে কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি হয়েছে আমাদের জন্য। আর আমরা নফল ইবাদত গুলা করেছি, রমাদানের পরেও আমরা এই অভ্যাস গুলা কন্টিনিউ করব। তাহলে 1 নম্বর বলেছি শিরিক থেকে বাঁচবো, পাপের পথে আর ফেরত যাব না, সালাত আমরা ছাড়বো না, রমাদান মাসে ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইনের ফিলিংস নিয়ে আমরা চলবো, আল্লাহ রাব্বুল আলামিনকে কেবল ডাকবো, ইমানের সাথে বিশ্বাস রেখে আল্লাহকে আল্লাহ আল্লাহ আমাকে সারা দেন, এই ইমানটা আমাদের মধ্যে মজবুত করব। অপরের সম্পদ ভক্ষণ করব না। রোজার মধ্যে খাইলে যেরকম রোজা ভঙ্গ হয়ে যায়, আপনার ইমানের মধ্যে অপরের সম্পদ ভাঙলে আল্লাহর সাথে হিসাব আপনার আলাদা হয়ে যায়, আল্লাহ এটা ক্ষমা করবেন, আল্লাহর কাছে বিপদ। সর্বশেষ নফল ইবাদত, তাহাজ্জুদ, তিলাওয়াত, দান সদকা আমরা কন্টিনিউ রাখবো। এইভাবে যদি আমরা রমাদানের পরে আমাদের জীবনকে কন্টিনিউ করতে পারি, আল্লাহ আমাদেরকে বারাকা দিয়ে ভরপুর করে দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।